নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। বাঙালির খাওয়া দাওয়া মানে প্রথমেই যে খাওয়ার কথা মনে হয় সেটা হচ্ছে মাছের ঝোল ভাত। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নিই কতটা মশলা দিলে ঠিক একটা পারফেক্ট মাছের ঝোল হয় সেইটা। আমি এখানে 3টে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেটাতে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এরপর আমি এখানে 5 পিস কাতলা মাছের টুকরো নিয়েছি, এটা রুই মাছেরও আপনি নিতে পারেন। এতেও আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এরপর আমি কড়াইতে 6 থেকে 7 চামচ তেল নিলাম। তেল গরম হয়ে এলে আমি কয়েকটা বড়ি এখানে ভেজে নিলাম, তবে এটা অপশনাল, বড়ি থাকলে আপনারা দেবেন, তাতে স্বাদটা ভালো হয় ঝোলের, না থাকলে কোনো অসুবিধে নেই। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো তুলে নিলাম। এরপর আমি আলুগুলোও ভেজে নেব। এরপর একে একে আমি মাছগুলো ভেজে নিলাম। মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর কড়াইতে আমি গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য কালো জিরে দিলাম, এটাতে 5 ফোড়নও দিতে পারেন, অসুবিধে নেই। 2টো পেঁয়াজ আমি কেটে কুচি করে এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে আমি ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি 1/2 চামচ রসুন বাটা দিলাম, 1/2 চামচ আদা বাটা দিলাম, 1/2 চামচ জিরে বাটা দিলাম, চাইলে আপনারা গুঁড়ো দিতে পারেন। 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর আমি 2টো টমেটো কেটে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ কাশ্মীরি মির্চ দিলাম। আপনারা যদি রং না চান তাহলে ওটা 1 চামচ দিতে পারেন, আর যদি ঝাল খেতে চান তাহলে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। ভালো করে কষিয়ে নেব। তলায় যদি লেগে যায় একটু জল দিয়ে দেবেন সামান্য। এইভাবে জল দিয়ে 2-3 বার কষিয়ে নেবেন মশলাটা। মোটামুটি মশলাটা কষা হয়ে গেছে এবং তেল ছেড়ে এসছে। এবারে আমি ভেজে করে রাখা আলুটা ওপর থেকে দিয়ে দিলাম। আলুটাও ভালো করে কষিয়ে নিলাম। আলু কষা হয়ে গেছে মশলার সাথে, এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
এখানে আমি 3 কাপ জল দিয়েছি। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকা খুলে আমি দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি আমার আলু সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা ফুটে একটু ঘন হয়ে এসছে। শেষে আমি মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আগেই দিয়ে দেবেন যখন ঝোলটা ফুটবে। আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই দুটো জিনিস আপনারা ঝোল যখন ফুটবে তখনই দিয়ে দিতে পারেন। এইভাবে মাছ দিয়ে বেশিক্ষণ ফুটতে দেব না, সামান্য ফুটিয়ে নেব। আর সব শেষে এই বড়িগুলো দিয়েই আমি গ্যাসটা কিন্তু অফ করে দেব, না হলে বড়িগুলো সব ভেঙে যাবে। তো মোটামুটি তৈরি আমাদের কাতলা মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। গরম ভাতের সঙ্গে আহা, একেবারে জমে যাবে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ও চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে আরো অনেক রান্না থাকবে, আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন। ধন্যবাদ।